আবিরের কলেজ জীবন প্রায় শেষের দিকে, আর কয়েক মাস পর ফাইনাল ইয়ারে পরীক্ষা। তাতে অবশ্য আবিরের অত চিন্তা নেই, কারণ আবিরের রেজাল্ট এখনো পর্যন্ত খারাপ হয়নি স্কুল জীবন থেকে কলেজে জীবন পর্যন্ত। তাই বলে সে কলেজ টপার এমন নয়, সবসময় ভালো রেজাল্ট আর পড়াশোনা ছাড়াও জেনারেল নলেজে পারদর্শী। তাই ছেলে আত্মবিশ্বাসী খুব। লম্বায় 5 ফুট 7 ইঞ্চি। আবিরের গায়ের রং ফর্সা, শরীরের গঠন উচ্চতা অনুপাতে খুবই ভালো। জিমে না গেলেও বাড়িতে শরীর চর্চা করে নিয়মিত। আবিরের স্বভাব চরিত্র খুবই ভালো। লোকে মনে করে সে ইন্ট্রোভার্ট, কিন্তু এটা সত্য নয়, কারণ সবার সঙ্গে আবির কম কথা বললেও মনের মতো বন্ধু পেলে প্রচুর কথা বলতে পারে। তাই তো সে খুব বেশি আত্মীয় বাড়ি যায় না, যাওয়ার মধ্যে শুধু মামা বাড়িতে যায়, তাও আবার বছরে 2 থেকে 3 বার মাত্র। তবে এখন তার মামা বাড়িতে যেতে খুব ইচ্ছা করে টুম্পার সাথে পরিচয় হওয়ার পর থেকে। টুম্পা আবিরের মামা বাড়ির প্রতিবেশী, একেবারে পাশের বাড়ি। আবিরের সঙ্গে পরিচয় হয়েছে মাস 3 হলো। কলেজ পড়তে পড়তেই বাড়ি থেকে 10 বছরের বড় একটি সরকারি চাকরিওয়ালা ছেলে থেকে বিয়ে দিয়ে দেয়। ফলে ইচ্ছা থাকলেও কলেজ শেষ করা আর হয়নি। স্বপ্নগুলো সব স্বপ্নই রয়ে গিয়েছে তার। তবে সে যে খুব অসুখী তা নয়। স্বামী চাকরির জন্য বাইরে থাকলেও মাসে একবার করে আসে, আর খুব খেয়াল রাখে তার। কোনো অভাব থাকতে দেয়নি। বাড়িতে থাকার মধ্যে শাশুড়ি ছাড়া কেউ নেই, তাই একাকিত্ব মাঝে মাঝে গ্রাস করে। সেবার আবির মামা বাড়িতে মামার একটি দরকারি গিয়েছিল। মামাকে ফোন করে গেলেও মামা বাড়িতে ছিল না, আর দিদা দোকানে চলে যাওয়ার ফলে বাড়িতে কেউ ছিল না। এমন সময় আবির উপস্থিত হয় মামার বাড়িতে। কাউকে না দেখতে পেয়ে মামাকে ফোন করে সে, কিন্তু মামা বলে আমার যেতে দেরি হবে, মা দোকানে গেছে, তুই একটু বস, মা কিছু সময়ের মধ্যে চলে আসবে। ফলে আবির দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। 5 মিনিট পর একটি বিবাহিতা মেয়ে এসে বলল, আপনি কত সময় আগে এসছেন? আবির আগেও দেখেছে এই মেয়েটিকে, কিন্তু কথা হয়নি কোনো দিন। আবির বলল, কিছু সময় হলেও এসেছি, মামাদের বাড়িতে কেউ নেই। মেয়েটি বলল, আপনি এখানে দাঁড়িয়ে না থেকে আমাদের এখানে এসে বসুন, কাকিমা একটু পরই চলে আসবে, দোকানে গেছে। আবির বলল, না না ঠিক আছে, আমি এখানেই আছি। আবির আবারও বলল, আমি আপনাকে আগেও দেখেছি, কিন্তু পরিচয় হয়নি, আপনাকে ঠিক চিনি না, আপনার নাম কি? মেয়েটি একটু খুশি হয়ে বলল, আমার নাম টুম্পা, আপনার মামাদের পাশের বাড়িতে থাকি। আমি কিন্তু আপনাকে চিনি, শুধু নামটা জানি না, আপনার নাম কি? আবির বলল, আমার নাম আবির, কিন্তু আপনি আমাকে কিভাবে চিনলেন? টুম্পা বলল, আপনি তো আগেও এসেছিলেন এখানে, তাই কাকিমা বলেছিল আপনি কলেজে পড়াশোনা করেন। আবির বলল, আচ্ছা বুঝলাম, তা আপনি আমার সম্পর্কে কে হবেন? মানে আপনাকে কি বলে সম্বোধন করব? টুম্পা বলল, আপনার দিদাকে আমি কাকিমা বলি, এবার ভেবে নিন আমি আপনার কে হব? আবির বলল, তাহলে আমাকেও কাকিমা বলতে হবে তো, কিন্তু আপনাকে আমি কাকিমা বলতে পারবো না, এত কম বয়সী মেয়েকে কেউ কাকিমা বলে? টুম্পা বলল, সে আপনার যা ইচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে এখানে দাঁড়িয়ে থাকুন, পা ব্যথা হলে আমাকে দোষ দেবেন না, আমি আপনাকে আমাদের এখানে বসতে বলেছি কিন্তু। বলি 2টা বাটি আর 2টা থালা নিয়ে কলের কাছে বাসন মাজতে গেল। কলটি কাছেই ছিল। এত সময় টুম্পার শরীর সম্পর্কে আবির তেমন কিছুই ভাবেনি, কিন্তু যখন কল টিপে জল ভরছিল ছোট বালতিতে, তখনই আবিরের লক্ষ্য পড়ল, আহা সুন্দর তো নয়, যেন সুন্দরের মাখন। আবির কেমন যেন হয়ে উঠল। তারপর আবির বেশ পর্যবেক্ষণ করতে লাগলো। একদম মহাময়ী রূপ, যে রূপ এত সময় আবির লক্ষ্যই করেনি। আবিরের দৃষ্টি যেন সরছেই না। হঠাৎ টুম্পা আবিরের দিকে দেখতেই আবির ধরা পড়ে গেল। লজ্জায় মাথা নিচু করে নিল। টুম্পা মুচকি হেসে বাসন মাজতে শুরু করলো। আবির পুনরায় টুম্পার সৌন্দর্য উপভোগ করতে শুরু করলো। বাসন মাজা শেষে ফেরার পথে আবিরের কাছে এসে টুম্পা বলল, ছেলে তো শুনেছিলাম ধোয়া তুলসী পাতা, কিন্তু এখন তো মনে হচ্ছে অন্য কিছু। আবির বলল, অন্যের কথা বিশ্বাস করতে নেই, যত সময় না নিজের চোখে কিছু দেখেছেন। টুম্পা বলল, তা কিছু দেখলে যে তার রিভিউ দিতে হয়, তা বলে দিতে হবে বুঝি? আবির বলল, কিছু জিনিসের রিভিউ দেওয়ার দরকার হয় না, সদা সর্বদা ভালো। যেমন আইফোনের রিভিউ লাগে না কখনো, এমনিতেই ভালো, কেনার ক্ষমতা সবার থাকে না শুধু। টুম্পা বলল, ছেলে তো ভালোই কথা বলতে জানে। আবির বলল, হ্যাঁ তা জানি, আর এমন ভালো
কারোর সঙ্গে কথা বলার সুযোগ হলে আরও কথা বলতে ইচ্ছে করে। টুম্পা বলল, শুধু কথা বলতে ইচ্ছে করে আর দেখতে ইচ্ছে করে না বুঝি? আবির বলল, তা করে বই কি, কিন্তু সুযোগ পাচ্ছি কই? টুম্পা বলল, কেন, এত সময় দেখে মন ভরেনি বুঝি? আবির বলল, ভরেছে, কিন্তু ভালো জিনিস আরও বেশি দেখতে ইচ্ছে করে। টুম্পা বলল, তাহলে তো আমাদের বাড়িতে আসতে হবে, সব জায়গায় তো সব কিছু দেখানো যায় না। আবির তখন নেশার ঘরে ছিল, কারণ এমন কথা এর আগে না সে কারোর সঙ্গে বলেছে না কেউ তার সঙ্গে বলেছে। তাই চলে গেল টুম্পার বাড়িতে। সেখানে একটি চেয়ার দিল আবিরকে বসতে। আবির বলল, আপনার শাশুড়ি মাকে দেখছি না? টুম্পা বলল, উনি আপনার দিদার সঙ্গে দোকানে গেছে। আবির বলল, ও তাই ম্যাডাম এত সাহসী হয়ে কথা বলছে? টুম্পা বলল, মোটেও না, আমি এমনিতেই সাহসী। আবির একটু হেসে বলল, তাই? তাহলে তো ফোকর করে দেখতে হয়। আপনি আমার সঙ্গে তুমি বলে কথা বলতে পারবে? টুম্পা বলল, অবশ্যই পারবো, কিন্তু আপনাকেও তুমি বলতে হবে। আবির বলল, আচ্ছা ঠিক আছে, তোমার বর বাইরে থাকে, তোমার সমস্যা হয় না? টুম্পা একটি চেয়ার নিয়ে এসে আবিরের সামনে বসে নিজের বুকের কাপড় অনেকটা সরিয়ে দিয়ে বলল, না, সমস্যা হয় না। আবির একেবারে সম্মুখে। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, তুমি কিন্তু দারুণ দেখতে, যে কোনো ছেলে পাগল হয়ে যাবে। টুম্পা বলল, যে কোনো ছেলে হবে, তুমি পাগল হবে না? আবির বলল, আমি তো অলরেডি হয়ে গেছি বলে নিজে দাঁড়িয়ে আবির প্রথমে আলতো করে টুম্পার কপালে চুমু খেল। তারপর টুম্পা সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলল। দুজনে বাস্তব জীবন থেকে স্বপ্নের জীবনে চলে গিয়েছিল। এভাবে কিছু সময় চলছিল, কিন্তু হঠাৎ তারা বুঝতে পারল কেউ আসছে রাস্তা দিয়ে। সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে টুম্পা নিজের শাড়ি ঠিক করে নিল। আবির চেয়ারে বসে পড়ল। আবিরের দিদা আর টুম্পার শাশুড়ি আসছে দেখে দূর থেকেই টুম্পা আবিরের দিদাকে বলল, কাকিমা দেখো, তোমাদের আত্মীয়কে আমি এখানে বসিয়ে রেখেছি, তোমরা কেউ নেই তাই। আবিরের দিদা বলল, ঠিক করেছ, না হলে ছেলেটাকে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হতো। আবির উঠে আসার সময় টুম্পাকে আস্তে করে বলল, এখনও কিন্তু রিভিউ পেলাম না, আমার রিভিউ চাই। আবির বলল, ঠিক আছে, সময়ই পেয়ে যাবে। আবির মামা বাড়িতে চলে এলো। তারপর মামার সঙ্গে যা দরকার ছিল মিটিয়ে নিয়ে বাড়ি চলে আসবে বলে দিদাকে বলল, কিন্তু দিদা বলল, আজ থেকে যা, কাল সকালে চলে যাবি, কতদিন পর আসছিস তুই? আবির চলে আসতো যদি না টুম্পার সঙ্গে সাক্ষাৎ হতো, টুম্পার সঙ্গে সময় কাটানোর সুযোগ হতে পারে, এই ভেবে থেকে গেল। সন্ধ্যায় মোবাইল নিয়ে ফেসবুক করছে এমন সময় টুম্পার শাশুড়ি আবিরের দিদার কাছে এলো গল্প করতে। অবশ্য প্রায় আসে, পাশাপাশি বাড়ি, তাই আবিরের দিদা টুম্পার শাশুড়িকে জিজ্ঞাসা করে, বৌমা কি করছে? টুম্পার শাশুড়ি বলল, আমি সব জোগাড় করে দিয়ে আসছি, রান্না বসিয়েছে। এত সময় তো মোবাইলে কী সব ফেসবুক টেসবুক করছিল, আমাকে বলল তুমি জোগাড় করে দাও, তারপর আমি সব রান্না করে নেব। আবির সঙ্গে সঙ্গে ফেসবুকে খুঁজতে শুরু করলো টুম্পার নাম দিয়ে, পাইনি। সঙ্গে সঙ্গে দিদাকে জিজ্ঞাসা করলো টুম্পাদের সারনেম, তারপর সৌভাগ্যক্রমে পেয়ে গেল। রিকোয়েস্ট দিয়ে মেসেজ করলো, কোনো উত্তর নেই। 10 মিনিট পর রিপ্লাই, প্রোফাইল পেলে কেমন করে? আবির রিপ্লাই দিল, মন থেকে চাইলে সব পাওয়া যায়। টুম্পা বলল, তাই? তাহলে আমি এখনই তোমাকে আমার কাছে মন থেকে চাইলে পাবো? আবির বলল, হ্যাঁ, তার জন্য কিছু প্ল্যান করতে হবে। টুম্পা বলল, তুমি প্ল্যান করো, আমি তত সময় রান্না করে নিই। আবির বলল, তুমি রান্না হয়ে গেলে তোমার শাশুড়িকে বলো তোমার মোবাইলে কিছু সমস্যা হয়েছে, তাই আমি যেন ঠিক করে দিই। টুম্পা বলল, তোমার এত বুদ্ধি কোথায় ছিল? 10 মিনিট অপেক্ষা করো, তরকারি হয়ে গেছে, রুটি কয়েকটি করলেই হবে, দুজন তো খাবো। আবির বলল, যথা আজ্ঞা মহাশয়া। টুম্পা ধমক দিয়ে বলল, চুপ, বলে রান্না শেষ করতে মন দিল। 10 মিনিট পর টুম্পা শাশুড়ি মাকে ডাক দিয়ে বলল, মা একটু আসবে? একটু পর আবার চলে যেও। কারণ টুম্পার শাশুড়ি গল্প করতে করতে সিরিয়াল দেখছিল। টুম্পার শাশুড়িকে ডেকে বলল সমস্যার কথা সেই মতো। টুম্পার শাশুড়ি এসে আবিরের দিদাকে বলল, তারপর আবিরের প্ল্যান সফল হলো। এদিকে টুম্পার শাশুড়ি আর আবিরের দিদা সিরিয়াল দেখতে ব্যস্ত, ওইদিকে প্ল্যান করে দুজনে এক জায়গায় হলো। আবির যাওয়ার সঙ্গে সঙ্গে টুম্পা নিজের রুমে নিয়ে গেল। দুজনেই মেসেজে কথা বলতে বলতে অনেক কিছু কল্পনা করে উত্তেজিত ছিল। ফলে রুমে ঢুকেই তারা তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য পাগল হয়ে উঠল। আবির টুম্পাকে ধরে বিছানায় বসিয়ে দিল।
রিভিউ চাইছিলে না, নাও তোমায় দিচ্ছি। তারপর বলল, তুমি আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ নারী, যার কাছে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করে, যার পেটের গভীরে আমি হারিয়ে যেতে চেয়েছি, যার বুকের সৌন্দর্যে আমার চিন্তা ভাবনা কেড়ে নিয়েছে। টুম্পা যেন স্বর্গের পরী, অপূর্ব সুন্দর লাগছিল। এই সৌন্দর্য শারীরিক নয়, অন্তরের সৌন্দর্য। টুম্পার সৌন্দর্য আবিরের পাগলামিকে চরম পর্যায়ে পৌঁছে দিতে, যেন স্বর্গেও একজোড়া দেবদেবী।